খুবই সুস্বাদু একটি খাবার ডিমের কোরমা। আসুন দেখে নিই কিভাবে আমরা এটা আজকে রান্না করি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর আমরা আগে থেকে কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো এই তেলের সাথে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে বেরেস্তা করে নিলাম। বেরেস্তা বলতে এরকম ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমরা এটাকে উঠিয়ে একটি পাত্রে রাখবো, আর এই তেলের সাথেই আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে আমরা দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। তো এটা জাল পেতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা কাজু বাদাম আর কিচমিচ বেটে নিচ্ছি। এরপরে এই মিক্সটা আবার একটু নেড়েচেড়ে নেব এবং এর সাথে এবার আমরা সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এরপরে এটাকে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব এবং এরপরে কিছুক্ষণ আগে আমরা যে বাদামটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এই সম্পূর্ণ মিক্সটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব এবং পরিমাণ মতো দুধ দিয়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা এরকম বলক পারবে এবং তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা এবং হালকা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এর সাথে কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস, আমরা এটাকে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি এবং সবার শেষে এটা টেস্ট বৃদ্ধি করার জন্য পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এবং আপনার প্রয়োজন মতো আপনি চিনিও দিতে পারেন, সো দ্যাট এটার টেস্টটা আর একটু মিষ্টি হবে। দ্যাটস অল, হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু ডিমের কোরমা। এরপর সবার প্রথমে আমরা যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু ডিমের কোরমা।